আসসালামু আলাইকুম। ওয়েসলিকে ছাড়া ব্রাজিলের ডিফেন্স লাইনে ভাবা যদি যায় তাহলে এই মুহূর্তে ভাবতে পারবেন না। কারণ ওয়েসলি যদি ইনজুরি আক্রান্ত হয়ে ব্রাজিলের স্কোয়াড থেকে আউট হয়ে যান তাহলে এই ধাক্কা ব্রাজিলিয়ানরা সামলাবে কেমন করে? বিশ্বকাপের মাত্র আর ৩-৪ দিন বাকি। তার আগে ওয়েসলি প্রস্তুতিমূলক বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে যে মিশরের সাথে যে ম্যাচটা খেলেন সেই ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠের বাইরে গেলেন এবং সেই মাঠের বাইরে যাওয়ার ফলে ব্রাজিল ফ্যানদের মনে সন্দেহ, ব্রাজিল ফ্যানরা টেনশনে আসলে কি ওয়েসলি ফিরবেন কি বিশ্বকাপে? অনেক চিন্তাভাবনা, অনেক আশা বা অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। যদি ওয়েসলি ফিরতে না পারেন, ওয়েসলির জায়গায় কে আসবে? যারাই আসুক না কেন ওয়েসলির মতো কি পারফরম্যান্স করতে পারবে? ওয়েসলি এই মুহূর্তে যদি দেখেন তাইলে ব্রাজিলিয়ান যারা উম ডিফেন্ডার রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা একজন ডিফেন্ডার এবং সেই আশরাফ হাকিমের ডাচের ফুটবল খেলে থাকেন। অ্যাটাকের ক্ষেত্রে খুবই দারুণ ওয়েসলি। সো সেই ওয়েসলিকে মিস যদি করে ব্রাজিল সেটা আসলে পূরণীয় হবে কিনা জানি না। তো আশা করব যে ওয়েসলি এটা থেকে ফিরে আসবে, ওয়েসলি কামব্যাক করবে। মরক্কোর সাথে ম্যাচে না হলেও পরবর্তী ম্যাচগুলোতেও যাতে ওয়েসলিকে ফিরে পায় ব্রাজিলিয়ান ফ্যানরা বা ব্রাজিলিয়ান টিম। সো ওয়েসলির বিষয়ে বাদ দিলেও ব্রাজিল টিম যে মিশরের সাথে যে ম্যাচটা খেললো সেই ম্যাচের মধ্যে দেখতে পারবেন যে অনেক ছন্নছাড়া কিছু ভাব রয়েছে। কিছু প্লেয়ারদের পারফরম্যান্স ইচ্ছে করেই ডাউন ছিল, নাকি তারা নিজেদেরকে রেস্ট দিচ্ছেন, নাকি তারা এরকমই পারফরম্যান্স করেন। লিগে এক পারফরম্যান্স, জাতীয় দলে এক পারফরম্যান্স, এরকমই কি হয়? আপনি বিশেষ করে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্বে যারা রয়েছেন ভিনিসিয়াস কিংবা রাফিনহা, এরা যদি জ্বলে না ওঠেন, এরা যদি ক্লাবে যেরকম খেলে থাকেন সেভাবে যদি না খেলে থাকেন তাহলে ব্রাজিল বারবার ভুগবে, ব্রাজিল বারবার দুঃখবে। আপনি রাফিনহার পারফরম্যান্সের দিকে তাকান না, দীর্ঘদিন ইনজুরির পর বার্সেলোনার হয়ে ফিরছিলেন এবং বার্সেলোনার হয়ে তার সময় সেরা ফর্মেও ছিলেন। বার্সার ফর্মের কারণেই ব্রাজিল জাতীয় দলে তাকে এখন প্রাণ ভোমর বলা হচ্ছে বা তাকে ঘিরেই কল্পনা করা হচ্ছে বা তাকে ঘিরেই প্ল্যান সাজানো হচ্ছে। কিন্তু সেই রাফিনহা যদি ক্লাবের সেই পারফরম্যান্স জাতীয় দলে নিয়ে আসতে না পারেন তাহলে এটা ব্রাজিলের জন্য আসলে এই বিশ্বকাপটা খুবই মারাত্মক এবং হতাশাপূর্ণ একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। তবে লাখের বিষয়, ভালো খবরের বিষয় যে এনরিকে যেভাবে ফিরছেন, এনরিকে রিয়াল মাদ্রিদ ছেড়ে অলিম্পিক লিওতে গিয়ে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন সেই পারফরম্যান্সের শুরুটা গতকালকে মিশরের সাথেই করলেন। দারুণ একটা গোল দিলেন এবং এই ওয়ান্ডার বয় বা ঘূর্ণিঝড় খেতে গিয়ে প্লেয়ারটা যত সময় যাচ্ছে তত ম্যাচিউরড হচ্ছে। তাছাড়া তার পুরনো গুরু কোচ কার্লো আনচেলত্তি, যে কার্লো আনচেলত্তির অধীনে তিনি একদম শৈশবেই বলতে হবে কিছুটা হলেও পেয়েছিলেন কার্লো আনচেলত্তির সান্নিধ্য। সেই সান্নিধ্য পেয়ে এখন আবার জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। সো কার্লো আনচেলত্তির অধীনে এই এনরিকেরও কিছু করার বাকি আছে, এনরিকেরও কিছু দেখানোর বাকি আছে। সো এনরিকে জাদুতেই বলতে হবে মিশরের মতো একটা কঠিন দলের বিপক্ষে কালকে ব্রাজিল জিতেছে। সো স্যার এই দিকগুলো বাদ দিলে ব্রাজিল যদি পারফরম্যান্স ঠিকঠাক করে তাহলে এই ব্রাজিল ভালো কিছু অর্জন করবে এই বিশ্বকাপে। এই এনরিকে কিংবা ইগর তিয়াগো এই দুজনের উপরে নির্ভর করবে। ইগর তিয়াগো গতকালকে কিছুটা মিস করেছেন বা মার্কিন হিউজ কিছুটা ভুল করেছেন। এই সকল ভুল ভ্রান্তি যাতে এই প্রস্তুতি ম্যাচে মিশরের সাথে যা হয়েছে সেটা মিশরের ম্যাচের মধ্যেই থেকে গেলেই এনাফ। এটাকে যদি বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিংবা বিশ্বকাপে যদি এই ভুল ভ্রান্তিগুলো আবার রিপিট করা হয় তাহলে ব্রাজিলের শেষ। কারণ ব্রাজিল বিশ্বকাপ